আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশের এবং প্রবাসের প্রত্যেকটা যুবক ভাইদেরকে এবং কি যে প্রিয় ভাইয়েরা আছেন আপনাদের সবাইকে ভালো রাখে সবসময় সর্বদা। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে আশা। সেই আশা দাবি করতেছে প্রতিবেদনের মধ্যে আসছে সে ভালো মনের মানুষের জন্য, এবং কি যে তাকে বিয়ে করবে সে যদি পাঁচক্ত নামাজ পড়তে বলবে তাহলে পাঁচক্ত নামাজ পড়বে, এবং কি পদ্মা মতো যদি তাকে রাখতে চায় সে পদ্মা মতো থাকবে। এখন বিষয়টা হলো গিয়ে, এই মেয়েটা বলতেছে সেই ছেলে যদি চায় তাহলে সে পাঁচক্ত নামাজ পড়বে, আর নয়তো না। সেই ছেলে যদি তাকে পর্দায় রাখতে চায় তাহলে সে পর্দায় থাকবে। একটাবার চিন্তা করছেন যে আসলে মানুষ তার বডি ফিটনেস দেখিয়ে সেলোয়ার কামিজ পরে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে, সে এখন আসছে আপনার ভালো মনের মানুষের জন্য। এবং কি বিষয়টা এমন হলো না যে আপনি সুদ খান আবার জান্নাতের আশাও করেন, বিষয়টা এমন হলো। আগে ভিডিওটা লক্ষ্য করেন। প্রতিবেদনের মাঝে খাড়াইছি মনের আশা ভরসা নিয়ে, যদি মনের মানুষ হইয়া পাশে থেকে আমার সুখ দিতে পারে ইনশাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়াইয়া ঘরে বসিয়া পর্দাশীল ভাবে চালাইতে পারবে, সেই রকম ভাবে আশা নিয়ে আমি মনের মাঝে আশা নিয়ে আইছি। এইরকম একটা মানুষ যদি পাই ইনশাল্লাহ সারা জীবন তারা আমার বুকের মাঝে ধরে রাখবো ইনশাল্লাহ। শুনলেন তো এই মেয়েটা কি বললো? সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলবে, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। তো আমার কথা হলো গিয়ে, ওর চেহারা দেখে কি আপনাদের মনে হয় যে আসলে এই মেয়েটা অবিবাহিত? আমার তো মনে হয় নিম্নপক্ষে 3 থেকে 4টা সন্তানের জননী, 3 থেকে 4টা সন্তানের মা আমার মনে হয়। কেননা আমরা তো আসলে পুরুষ মানুষ, আমাদের তো আল্লাহ জ্ঞান দিছে, আমরা তো মানুষের চেহারা দেখলে কিছু না কিছু বলতে পারি। এই মেয়েগুলো সবসময় ওরা এতটাই মিথ্যাবাদী, তারা স্বামীকে তাদের বুকে রাইখা আরেকজনের সাথে ফোনে কথা বলবে, বলবে আমি অবিবাহিত। সন্তানকে কাছের পাশে ঘুম পাড়ায় সে বলবে যে আসলে আমার এখনো বিয়ে হয়নি, সন্তান আদি তো দূরের কথা। এই কথাগুলো বলবে। আর এই কথাগুলো বলবে কি বলে, একমাত্র শুধুমাত্র প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্য। এটাও হচ্ছে তাদের একটা চাকরি। আপনি যেমন চাকরি করেন, আমি যেমন চাকরি করি টাকা ইনকাম করার জন্য, যেমন আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাই, ঠিক আপনাদের মাঝে আর এদের মাঝে পার্থক্য হচ্ছে শুধু এতটুকুই, আপনারা বিভিন্ন দেশে যান ইনকাম করার জন্য, আর ওরা বাড়িতে বসে ইনকাম করে। কিভাবে ইনকাম করে? ইমো ফ্রিল্যান্সিং বোঝেন? ভিডিও কল 1000, অডিও কল 500, বোঝেন আপনারা? এইভাবে টাকা ইনকাম করে। এই সমস্ত মেয়েগুলো সবসময় চিন্তা করে কিভাবে পুরুষের মাথায় লবণ রেখা বড়ই খাওয়া যায়। এই সমস্ত মেয়েগুলো এই চিন্তা করে। আরে সবচেয়ে বড় খারাপ তো হচ্ছে ইউটিউবার। ওই ইউটিউবারতে আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। ওই ইউটিউবার শালাকে আজ পর্যন্ত কেউ ধরতে পারে নাই। ও কখনো ক্যামেরার সামনে আসে না। ও সবসময় সাংবাদিকের মতো পিছন থেকে জেরা করে। ওরা হচ্ছে একমাত্র মেয়েদের দালাল। এই সমস্ত ইউটিউবার, সবগুলো ইউটিউবার বৈধ মায়ের অবৈধ সন্তান। তার কারণ হচ্ছে, অবৈধ সন্তান হওয়ার কারণ হচ্ছে কি জানেন? যে সমস্ত মানুষ চিন্তা করে যে আসলে আমরা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করব, এবং কি মেয়েদেরকে আপনার ক্যামেরার সামনে রেখে বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে আমরা টাকা ধান্দা করব। আমি মনে করি ওরা বৈধ মায়ের অবৈধ সন্তান। ভালো মানুষ কখনো এই সমস্ত কাজ করতে পারে না। আরে বেটা, তোরে আল্লাপাক শরীর দিয়েছে, শক্তি দিয়েছে, তুই ইনকাম কর। কিন্তু ইনকাম না করে তোরা কি করস? এই দালালি করে মানুষের কাছ থেকে টাকা ধান্দা করস। এটা একটা নিশ্চয়ই ভয়ঙ্কর অপরাধ। আজ পর্যন্ত আসলে কোনো প্রবাসী আমাকে লিখিত অভিযোগ দেয় নাই যে আসলে ওদের নামে মামলা করার জন্য। যদি কখনো কোনো প্রবাসীর সাথে আমার এরকম পরিচয় হয় যে আসলে তারা লিখিতভাবে মামলা দিবে, লিখিত দিবে আমাকে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওদের বিরুদ্ধে লড়ার জন্য। কেননা আমি সবসময় ন্যায়ের পক্ষে, কিন্তু অন্যায়ের বিপক্ষে। আমি কখনো নিজে যতক্ষণ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারবো ততক্ষণ পর্যন্ত অন্যায়ের কাছে ধারে আমি যাব না। কেননা এই পৃথিবীতে আমি সারা জীবন থাকবো না, একদিন আমাকে চলে যেতে হবে। অতএব পাপ এমন একটা জিনিস, বাপ কেউ ছাড়ে না। তো এই ইউটিউবারগুলো আসলে কি করে জানেন? যে মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিবে বলে আপনার বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে বলে যে খরচার টাকা দেন, সেই মেয়েটাকে আমাদের অফিসে নিয়ে আসবো, তারপর আপনাদের সাথে কথা বলিয়ে দিব। এবং কি আপনি যদি সেই মেয়েটার হাতে ফোন নাই, একটা ফোন কিনে দেন, তাহলে সেই মেয়েটার সাথে সবসময় কথা বলতে পারবেন। যদি আপনি বলেন যে আসলে আমি মেয়ের কাছে টাকা দেবো, সেই লোকগুলো, ইউটিউবারগুলো বলবে, বাটপার প্রতারকগুলো বলবে না, টাকা আমার কাছে দেন, আমি মেয়েকে ফোন কিনে দিব এবং আমার অফিসে এনে ওদের সাথে আপনাকে কথা বলিয়ে দিব। এই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল।
এই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল। ওরা আসলে চিন্তা করে যে আসলে আপনার কাছ থেকে যদি 2 টাকা নিতে পারে ওদের তো কোনো লস নাই, আপনাদের কাছ থেকে যদি 2 টাকা নিতে পারে ওদের কোনো লস নাই। বুঝাইতে পারছি? কেননা ওরা সবসময় আপনার মানুষের পকেট থেকে কিভাবে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে ওদের পকেটে নেবে ওরা থাকে এই চিন্তায়। আর ওরা কিন্তু একাধিক চক্র, ওরা একজন আর দুইজন না, একাধিক চক্র। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয় না। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।